হাই! আজকে আপনাদেরকে দেখাবো আমার গিফট পাওয়া আরেকটি গাছের প্রতিস্থাপন। এটা হলো ডায়ান্থাস গাছ। এই গাছের জন্য কিন্তু একদমই বড় টবের কোনো প্রয়োজন নেই। মিডিয়া যদি ভালোভাবে তৈরি করা যায় তাহলে ছোট টবেই কিন্তু এরা খুব সুন্দর ফুল দেয়। তো প্রথমেই আমি এখানে মাটি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব সমপরিমাণ গোবর সার। এই গোবর সারটা কিন্তু আমি আগে থেকেই রোদে শুকিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব ১ মুঠো সরিষার খোলের গুঁড়ো। মিডিয়া যত ঝুরঝুরে হবে ড্রেনেজ সিস্টেমও কিন্তু ততটাই ভালো হবে। দেন মাটিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট টব। তো ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি একটা খোলাম কুচি। এবার আমি টবটাকে অর্ধেক মাটি দিয়ে ভরাট করে নিব। এরপরে আমি ড্রায়ান্থাস গাছটাকে খুব সাবধানের সাথে প্যাকেট থেকে বের করে টবে বসিয়ে দিব। এই কাজটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে যাতে রুট বল ভেঙে শিকড় না ছিঁড়ে যায়। এবার আমি টবটাকে মাটি দিয়ে পুরো ভরাট করে দিব। আর এই গাছটা এখন যেহেতু ছোট তাই ফুল নেব না, এখন শুধু গাছটাকে পিঞ্চিং করে যাব। আর ১৫ দিন পর পর সরিষার খোল ভিজানো পানি দিব।